Hello everyone, welcome to my channel Sumita Study Care. আজকে আমরা ক্লাস 9 এর 14 অঙ্কটা করব। তাহলে আগে প্রথমে পড়ে নিই অঙ্কটা কি আছে। তাহলে 14 অঙ্কটা আছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়া বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমে কি দেখছি যে আফসার চাচা দন্তা সহায়কার আফসার দন্তা সহায়কার চাচা একই দামের দুটি চেয়ারের চেয়ার বানান একার হবে না, 6 একার 29 একার চেয়ারের নিচে লাইন চলে আসবে ধার্য মূল্য ধয়াকার অন্তর্জয় রেপ ধয়াকার অন্তর্জয় রেপ ধার্য মূল্য ময় দীর্ঘ লয় জফলা সমান 1250 টাকা। নিচে লাইন চলে এসো একটি চেয়ারে উৎপাদন ব্যয়ের উপর বয় জফলা 29 একার ব্যয়ের উপর 15% লাভ 15% লাভ। তার মানে একটা চেয়ারতে উৎপাদন খরচ যা হয়েছে তার উপর 50% লাভ করছে। দাঁড়িয়ে নিচে লাইন চলো 8% ছাড়ে। এবার লেখো 8% ছাড়ে বিক্রয় মূল্য তো আমার দেখি 8% ছাড়ে কত টাকা হচ্ছে। তাই লেখো 1250 ইন্টু 8/100 কাটাকাটি করো। দেখো কাটাকাটি করো, 0 কেটে দাও, 0 কেটে দাও। এবার দেখো এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, উপরে 4 দুগুণে 8 করে দাও 8টাকে। এবার 125কে 5 দিয়ে ডিরেক্ট কেটে দাও, তাহলে সমান না আর 5 কাটবে কেন? হ্যাঁ 5টা কাটবে, 4 25 সঙ্গে 100 টাকা। দেখো 100 টাকা হচ্ছে ছাড়, ঠিক আছে? তাহলে নিচে লাইন চলে এসো। সুতরাং 1250 মাইনাস 100 সমান তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 1150 হচ্ছে 1150 টাকা। তাহলে এবার উৎপাদন ব্যয়ের উপর দেখো, উৎপাদন ব্যয়ের উপর
ব্যয়ের উপর 15%, 15% লাভ। তাহলে নিচে লেখো, সুতরাং 115% is equal to 1150, নিচে লেখো 1% is equal to 1150, নিচে 115, নিচে দাগ কেটে দিলে 115, তারপরে লেখো 100% is equal to পার্সেন্ট কতটা লেখো, হ্যাঁ, is equal to 1150, নিচে 115 ইন্টু 100। তাহলে কাটাকাটি দেখো, 115 এর সঙ্গে 115 কেটে যাচ্ছে, কেটে দাও। নিউ করে লেখো 10, 10 করে দাও। তাহলে 10 এর সঙ্গে 1000 গুণ করলে ইজ ইকুয়াল টু 1000 টাকা, 1000, হ্যাঁ, টাকা। সুতরাং লেখো, সুতরাং উৎপাদন ব্যয় ব্যয় 1000 টাকা, 1000 টাকা। দ্বিতীয় চেয়ারটি, এবার লেখো নিচে, দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য 1120 টাকা, 1120 টাকা। সুতরাং লাভ মানে 1120 মাইনাস 1000, ব্র্যাকেট দিয়ে দাও, ইজ ইকুয়াল টু 120 টাকা, 120 টাকা। সুতরাং মোট উৎপাদন ব্যয় 1000 plus 1000 is equal to 2000 টাকা। এবার লিখো মোট বিক্রয় মূল্য 1150 প্লাস 1120 ব্র্যাকেট দিয়ে দাও, ইজ ইকুয়াল টু 2270 টাকা, 70 টাকা। নিচে লাইনে সুতরাং মোট লাভ ইজ ইকুয়াল টু 2270 মাইনাস 20 মানে 2000 ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 270 টাকা। এবার নিচে লাইনে চলে এসো, লেখো সুতরাং মোটের উপর শতকরা লাভ
সমান উপরে 270 নিচে 2000 ইন্টু 100। কেন হলো? 270 টাকা হচ্ছে লাভ আর 2000 হচ্ছে গিয়ে খরচটা, তার উপর উৎপাদন এটা আসবে, তোমার শতকরা লাভটা আসবে। তাহলে কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 100 দুটো শূন্য নিচের সঙ্গে কেটে দাও, আরেকটা শূন্য কেটে দাও, 270-এর সঙ্গে একটা শূন্য কেটে দাও, 270-এর সঙ্গে, তাহলে 27/2। দেখো 27/2। এবার 27-কে 2 দিয়ে ভাগটা করো, ভাগ চিহ্ন দাও, 27 লেখো। তাহলে 2 1 কে 2, 2 1 কে 2, 7 নামলো, 3 2 6, তাহলে 7 থেকে 6 গেলে 1, তাহলে 13 পূর্ণ 1-এর নিচে হলো 2% লেখো। সুতরাং লেখো, সুতরাং শতকরা লাভ 13.5%। সুতরাং শতকরা লাভ, ঠিকই তো ছিল, কাটার কি দরকার ছিল? শতকরা লাভ, তারপর শতকরা লাভ 13.5, 13.5, মানে ওটাই হলো। ঠিক আছে, ওটা লিখলেও হবে, অসুবিধা নেই। তাহলে দেখো অঙ্কটা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, অঙ্কটা হয়ে গেছে। তোমাদের বারবার বলছি, তোমরা কিন্তু অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে কোনো অঙ্কই করতে পারবে না। এবার আমরা করব 15 নম্বর অঙ্কটি। তো 15 নম্বর অঙ্কটি প্রথমে কি বলেছে আমরা একটু পড়ে নিই। কি আছে 15 নম্বর অঙ্কটি দেখো। বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি এই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করে, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা কি দেখছি যে একটি পেনের ধার্য মূল্য, লেখো একটি পেনের ধার্য মূল্য একটি পেনের ধার্য মূল্য মূল্য 36.50 টাকা। 36.50 টাকা। দাঁড়িয়ে দাও, নিচে লাইন চলে আসো। এতে ছাড়, এতে ছাড় 2.90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য (36.50 বিয়োগ 2.90) নিচে সমান চিহ্ন দাও, ঠিক 36-এর নিচে নিচে না, সমান চিহ্ন, দাগ বলিনি, সমান চিহ্ন, সমান চিহ্ন। তাহলে কত হচ্ছে? 36.50 থেকে 2.90 বিয়োগটা করো, পাশে এখানে বিয়োগটা করো। 36.50 থেকে 2.90 বিয়োগ করো, কত হচ্ছে দেখো, বিয়োগটা করো। 0 করতে 0, 9 6 15 6, নিচে 1 গেল 3, তাহলে 6 থেকে 3 গেলে 3, এদিকে 3 নামলো দশমিক, তাই 3 দেখো 33.60 টাকা। 33.60 টাকা। এবার চলে এসো, নিচে চলে এসো, দেখো এতে লাভ হলো, এতে লাভ হলো 12%। এবার নিচে লাইন চলে এসো। সুতরাং ক্রয় মূল্যের
112%, 112% ইজ ইকুয়াল টু 33 ইজ ইকুয়াল টু ইন্টু নয় ইকুয়াল টু সমান চিহ্ন 3360 মানে 33.60। ছাড় দিয়ে যে টাকাটা পাচ্ছে, এখানে দেখো ছাড় দিয়ে যে টাকাটা পাচ্ছে সেটাই তো বিক্রয় মূল্য হবে। তাহলে টাকা লেখো পাশে 33.60 টাকা। এবার নিচে করো বা লেখো, বা 1% সমান 3360, নিচে লেখো 112 টাকা, তার নিচে চলে এসো। 100% সমান 3360, আর দশমিক পড়বে, এখানে একটা দশমিক পড়বে, এখানে দশমিক পড়বে, এখানেও দশমিক পড়বে। 3360 নিচে 112 ইন্টু 100। এবার কাটাকাটি করতে হবে। দেখো পরের লাইনে চলে এসো, এখানে সমান চিহ্ন দাও। দেখো 3360 লেখো, 3360, এখানে যে দশমিকটা আছে দশমিকটা তুলে নিচে 100, দশমিকটা উঠিয়ে দাও, নিচে দাগ কাটো, 100 লেখো, দশমিকটা তুলে যাওয়ার জন্য 100 এলো, গণিত চিহ্ন দাও, উপরে 100 লেখো, নিচে 112 লেখো, কারণ 112টা থাকবে। ঠিক আছে, এবার কাটাকাটি করতে হবে। 100 কেটে দাও। দেখো 112কে 3 দিয়ে গুণ করলে 336 হয়। এখানে দেখো 112কে যদি 3 দিয়ে গুণ করি 336 হয়। কাটো এটাকে, উপরে লেখো 30 সমান চিহ্ন দাও। আচ্ছা, এখানে 30% হচ্ছে, তাহলে 30 টাকা লেখো, টাকা, পার্সেন্ট না, টাকা লেখো, টাকা। এবার নিচে লাইনে চলে এসো, দেখো যা এখন একই মূল্যের ময় দীর্ঘ লয় যোগ লাইকার র মূল্যের দ্বিতীয় দয় রশ্মি তয় দীর্ঘ উন্তস্থ দ্বিতীয় কলম বিক্রয় মূল্য 34 মানে 34 দেখো পাশে দেখো 34 মানে 34.50 টাকা। সুতরাং নিচে চলে এসো, টাকা লিখলে সুতরাং পাশে ওখানে লেখো, সুতরাং লাভ সমান ব্র্যাকেট দাও 34.50 বিয়োগ 30.00 দাও, বিয়োগ কত সুবিধার জন্য, দশমিক দিয়ে দুটো শূন্য, ব্র্যাকেট টাকা, নিচে লেখো সমান চিহ্ন দিয়ে। তাহলে কত হচ্ছে 34 থেকে 30 দিলে 4 টাকা 50 পয়সা, 4.50 হচ্ছে 4.50 টাকা। বোঝা গেল বিয়োগটা? না বিয়োগটা পাশে একবার দেখিয়ে দাও। 34.50 থেকে 30টা বিয়োগটা দেখো, 50 থেকে 30 বিয়োগ করো, 0.00 করো, 0.05 হচ্ছে ওখানে, আর এখানে 4 নামছে, ব্যাস হয়ে গেল, 4 টাকা হয়ে গেল 4.50 টাকা। এবার লেখো সুতরাং শতকরা লাভ, শতকরা লাভ উপরে লেখো 4.50, 4.50 নিচে লিখতে 30 মানে 30 লেখো, না 30 ইজ ইকুয়াল ইন্টু 100। হ্যাঁ, এই নিচে সমান চিহ্ন দাও, 4 পয়েন্টটা তুলতে হবে, তাহলে 450 লেখো, 450 নিচে পয়েন্ট তুলে বলছে 100, তাহলে 100 হ্যাঁ ইন্টু উপরে 100 নিচে 30, তাহলে কাটাকাটি করে দাও, 100 কেটে যাচ্ছে, 30-এর 0 কেটে দাও, উপরে 3×15 45, 3 দিয়ে 45 হতে ভাই, 3×15 45 ইজ ইকুয়াল টু 15 টাকা। 15 টাকা হচ্ছে না? সুতরাং লেখো শতকরা লাভ, নিচে লেখো সুতরাং শতকরা লাভ 15%, সুতরাং শতকরা লাভ
15 টাকা, লাভ 15 টাকা, 50% দেওয়ার দরকার, তাহলে হচ্ছে 15 টাকা। তাহলে অঙ্কটা আমাদের এখানে শেষ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কীভাবে অঙ্কটা হলো। এবার যারা যারা অঙ্কগুলি দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের মতন এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।